দিলেন ইন্না ইযামাল জাযাই মাআ ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন। নবীজি যার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো সৃষ্টি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে ঐশ্বর্য দান করেন নাই, কষ্ট দিয়েছেন। এই জন্য নবীজি বলতেন মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়া দিয়া কি করব, আমার দুনিয়ার তো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সফলতার বিষয়টা সুনিশ্চিত করে দিলেন। তুমি যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিলাম তোমার জান্নাত হবে মৃত্যুর অনেক পরে, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতেই জানিয়ে দিয়েছি তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। মনে রাখবেন খুব ভালো করে। I need your full attention. Please listen to me. খুব খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। একজন মুমিনের সফলতা শুরু হয় মৃত্যুর সময়, আরেকজন কপাল পোড়ার সফলতা শেষ হয়ে যায় মৃত্যুর সময়। দুইটা উল্টা। একজন মুমিন সারা জীবন কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, নিন্দাবাদ, তারপরে হলো তিরস্কার, জেল জুলুম, অনেক কিছুর সম্মুখীন হয়েছে। মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখায় দেন বান্দারে তোরে যে আমি দুনিয়াতে কষ্ট দিছি পছন্দ না কইরা না, পছন্দ করে দিয়েছি। এই মাত্র তোর সফলতা শুরু। যখন মৃত্যুর সময় হয় কি সুন্দর মৃত্যু তাকে দেওয়া হয়। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা ঈমানদার তাদের মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা চলে আসে। আয়েশা তাকে বলে বন্ধু তুমি কি ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কেন তুমি ভয় করবা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই ফেরেশতারা তোমার বন্ধু দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। অতএব তুমি মনে করো না তোমাকে নির্জন কবরে আমরা একা ছেড়ে দিব। ও বন্ধু তুমি মনে করো না কঠিন হাসরে তোমাকে আমরা ছেড়ে দিব। বরং তোমাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আমরা তখন তোমার পাশে থাকবো। সূরা জুমারের মধ্যে 24 পারার 5 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। মুত্তাকিদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এইবার ফেরেশতারা জান্নাতের গেটে লাল গালিচার সম্বর্ধনা নিয়ে দাঁড়ায় যাবে। দাঁড়ায় এইবার মুত্তাকিদেরকে বলবে, নেককারদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। জান্নাতে ঢুকানো হবে, কত রকম নিয়ামত দেওয়া হবে, একেবারে কত আরামে থাকবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন। এরপরে খুব আরামের মধ্যেই থাকবে। সর্বশেষ আরেকটা সালাম আসবে এরকম নেককার মুত্তাকিদের জন্য। সূরা ইয়াসিন পড়েন 23 পারার 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ভাইয়েরা যদি মুমিন হতে পারেন, যদি মুমিন হতে পারেন সফলতা আপনার জন্য সুনিশ্চিত। কিন্তু কথা হলো কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? মুমিন হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। যত মানুষ এই যে আমরা যারা নিজেদেরকে মুমিন মনে করি, আল্লাহর হস্তে বলছি সবাই মুমিন না। সবাই কি না? এটা মনে করলেই হয় না। বহু মানুষ এরকম মনে করে। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এমন অনেক মানুষ আছে যারা বলে
আল্লাহর প্রতিও ঈমান রাখি, আখিরাতের প্রতিও ঈমান রাখি, কিন্তু আল্লাহ বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুমিন কারা, ঈমান কাকে বলে শিখানোর জন্য নবীজির কাছে আসলেন। ঘটনাটা বলবো না, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া সর্বপ্রথম প্রশ্ন করলেন ঈমান কাকে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। এইবার নবীজি উত্তর দিলেন 6টা প্রশ্ন উত্তর দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা উত্তর দিলেন। এই 6টা মিলাইয়া ঈমান হয়। এই 6টা মিলাইয়া কি ঈমান হয়? এই 6টা থেকে কোনো একটা যদি বাদ যায় তাহলে সে ঈমানদার হওয়ার সুযোগ নাই। তার মধ্যে একটা ধরেন আমি খালি দেখাই, একটা হইল কিতাবের প্রতি ঈমান। কিসের প্রতি? কিতাবের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি। আমরা মনে করি আমার দিকে তাকান, এইটা আল্লাহর কোরআন, বিশ্বাস করি। আল্লাহর হস্তে বলছি, বিশ্বাসও না, বিশ্বাসের ছাতার মাথা কিচ্ছুই না। এটা বিশ্বাস কাকে বলে? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বিধিবিধান আছে, যদি কোনো রকম প্রশ্ন ছাড়া এইভাবে মেনে নিতে পারি তাহলে বুঝতে হবে কোরআনের প্রতি ঈমান আছে। ধরুন কোরআনের একটা বিষয় আল্লাহ বললেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ চুরি করবে তার হাত কেটে দিতে হবে। আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আইনটা করেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছি, কাজ হয় নাই, এখন থেকে আমি হাতটাই কাটবো। আচ্ছা ধরেন প্রধানমন্ত্রী আইনটা চালু করলেন, আমরা মিছিল বের করে সাধুবাদ জানাবো, ঠিক আছে। 10টা হাত যদি কাটে, এরপরের দিনে এই হাত কাটার বিরুদ্ধে এই আইন চলবে না। এইটার বিরুদ্ধে কি বাংলাদেশে আদৌ মিছিল বের হবে? আদৌ কি মিছিল বের হবে? কথা বলেন। হাজার হাজার লোক মিছিল বের করবে, তাহলে কোরআনের আইনের বিরুদ্ধে যারা মিছিল বের করে তাদের কি ঈমান থাকে? কোরআনে আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়টা মেনে নিতে হবে, তাইলে ঈমানদার হবে। সহজ করে আরেকটা উদাহরণ দেই। ধরুন একটা বাসের চাকা, বিশাল বড় একটা চাকা, এইটার ভিতরে আপনি মেশিন দিয়ে হাওয়া দিচ্ছেন, সবটা চাকাই ভালো আছে, কিন্তু কোথাও হঠাৎ করে একটা পেরেক ঢুকে ছোট্ট একটা ছিদ্র হয়েছে, কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে। একটা ছিদ্র দিয়ে সমস্ত হাওয়া বেরিয়ে চলে যাবে। অতএব ঈমানের বিষয়গুলো এরকম। ঈমান এত সহজ না। মুমিন হইলে তো সফল কাম আল্লাহ বলেই দিয়েছেন। মুমিন হইলে সে জান্নাতে যাবেই যাবে, কিন্তু শর্ত হলো মুমিন কিনা। ঈমানের 3টা সংজ্ঞা আমার কাছ থেকে নেন। মাদ্রাসায় পড়ানো হয় 3টা জিনিসের সমন্বয়ে ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান। মন অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, আমলে বাস্তবায়ন, ঠিক না? এটা একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, বুখারীর হাদিস। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 79টা শাখা আছে, মুসলিম শরীফের হাদিস। অতএব এই সমস্ত হাদিসগুলো যদি আমরা একসাথে মিলাই, তাহলে যা দেখি সেটা হলো এই সমস্ত বিষয়গুলো যার মধ্যে থাকবে সে হলো মুমিন। সে কি? মুমিন। এইখান থেকে যদি একটা জিনিসও বাদ যায় তাহলে তার মুমিন হওয়ার কোনো সুযোগ আছে? মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। অতএব বাস্তবতার নিরিখে আমরা যদি দেখি তাহলে দেখব, যদি ঈমানের একটা চালনি বানানো যাইতো আর 200 কোটি ঈমানদারদেরকে যদি এই চালনির উপরে রেখে দেওয়া যাইতো, তাহলে দেখতেন জর কইরা কত ফাঁকা দিয়া কতজন যে পড়ে যেত। মুড়ি বাজে, চাউল একখানে বাজে, বালু আর একখানে বাজে। যখন দুইটাই প্রচন্ড গরম হয় তখন চাউলগুলো বালুর ভিতরে দিলে চট 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 করে ফুইটা মুড়ি হয়, ঠিক না?
এখন মুড়ি আর বালু একসাথে খাওয়া যাবে? যাবে না। এই জন্য একটা আছে জাইনজোর অথবা চাকনি, ওইটার মধ্যে যখন দেয় বালুগুলো জোরে পড়ে যায়, মুড়িগুলো থেকে যায়। ইমানের যদি এইভাবে আমরা চাকনিগুলো বানাই তাহলে দেখা যাবে ইমানদাররা কিভাবে যে জোরে 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 পড়ে যাচ্ছে। ইমানদার সবাই টিকবে না, পড়ে যাচ্ছে। কারো কোরআনের প্রতি আস্থা নাই, কারো তাকদীরের ভালো মন্দ বিশ্বাস নাই, কারো এইটা নাই, কারো ওইটা নাই। না থাকলে কেমনে ইমান থাকে? আমার ভাইরা মনে রাখবেন, কাচের পাত্র ভাঙ্গে, বিল্ডিং ভেঙ্গে যায়, অজু ভাঙ্গে, নামাজও ভেঙ্গে যায়, রোজা রাখলেও ভেঙ্গে যায়। ইমানও কোনো পার্মানেন্ট ব্যবস্থার নাম না, ইমানও কিন্তু ভেঙ্গে যায়। কথা ঠিক কিনা? তিনটা জিনিস দিয়ে যদি ইমান হয়, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর কাজে বাস্তবায়ন, এই তিনটার যে কোনো একটার মধ্যে যদি ত্রুটি হয় তাহলে তার ইমান আর থাকবে না। বিল্ডিং বানাইতে হইলে তিনটা জিনিস লাগবে, রড, সিমেন্ট, ইটা। যদি রডটা 2 নাম্বার দেন, বিল্ডিংটা টিকবে না। যদি সিমেন্টটা ভালো না হয়, বিল্ডিং খসে যাবে। ঠিক কিনা? তাহলে একটা কথার কারণে মানুষের ইমান ছুটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। বান্দা চিন্তাও করে না, এমন এমন কথা বলে, একটা কথার কারণে জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ হয়। একটা কথার উদাহরণ তুলে ধরি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একদল লোক কোনো একটা যুদ্ধ থেকে ফেরার সময় ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন। ওই লোকগুলি মদিনায় এসে বিভিন্ন রকম উযর আপত্তি পেশ করলো। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। আল্লাহ বলে দিলেন, ও নবী বলেন, কুল্লা তাতাযিরু লান নুমিনা লাকুম কদ নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম। উযর পেশ করো না, আল্লাহ তোমাদের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন ওই লোকগুলি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে না বাস্তবে কিছু বলছিলাম না, আমরা একটু পথ অনেক দূরের, যাতে পথের দূরত্বটা কেটে যায়, এই জন্য হাসি ঠাট্টা মশকরা করছিলাম। হাসি ঠাট্টা মশকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী বলুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম। তোমরা আল্লাহ রাসূল ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করতেছিলে, লা তা'তাযিরু, উযর পেশ করার দরকার নাই। কদ কাফারতুম, কাফের হয়ে গিয়েছো, বাদা ঈমানিকুম, ঠাট্টা মশকরার আগে ঈমান ছিল, ঠাট্টা মশকরার পরে তোমরা বেঈমান হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ বলি। সবচেয়ে লেটেস্ট ধর্ম, সবচেয়ে দামি ধর্ম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আকমালতু লাকুম দীনাকুম, এই ধর্মকে আমি একদম পরিপূর্ণ করে দিয়েছি। কিভাবে হাঁটবেন, কিভাবে হাসবেন, আছে নাকি নাই? যাবতীয় সব। আপনি আপনার হিন্দু বন্ধুরে জিজ্ঞাসা করেন যে, নরেশ বাথরুমে যাব, আমাকে একটু গাইডলাইন দাও তোমার ধর্ম অনুযায়ী। তাইলে বলবো, ফাইজলামি করো, আমার ধর্ম নিয়ে এসছো তোমার টয়লেটের মধ্যে। হ্যাঁ, এখানে টয়লেটে আমার ধর্মের কি আছে? ইসলাম ধর্মের টয়লেটে যাওয়ার বের হওয়ার বিধিবিধান আছে নাকি নাই? আছে। একটা কমপ্লিট ধর্ম ছিল। তবে সবচেয়ে বেশি প্রেস্টিজলেস জাতি, ওই জাতির নাম হলো মুসলিম। ওই জাতির নাম কি? শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর নিকৃষ্ট জাতির নাম হলো মুসলিম। দেখবেন আপনি দুর্গা পূজা যখন হয়, মুসলমানরা শত শত হাজারে হাজারে সেইখানে যায়, কিন্তু মাহফিল যখন হয়, ঈদের নামাজ যখন হয়, যখন আমরা কুরবানিতে গরু জবাই করি, কোনো হিন্দুরা কি সেই কুরবানির কাছে আসে নাকি? আসে না। আমাদের প্রেস্টিজ নাই ভাইয়েরা। ইমান যে আমাদের কত খান দিয়ে কত কি ভাবে যে চলে যাচ্ছে, আমরা চিন্তাও করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আমরা খালি সারাক্ষণ খালি ইবাদতই করব, এইটার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। বান্দা গুনাহ করবে, গুনার প্রবণতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিষেধ করেছেন, ও বান্দা একটা কাজ করবা না, একটা কাজ করবা না, একটা কাজ আমি আল্লাহ সহ্য করি না, এইটা ছাড়া তুমি যত কাজ করবা তওবা করলেও মাফ, তওবা না করলেও মাফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ থাকার জন্য আমাদেরকে বানান নাই, খালি ইবাদত করবেন। যদি আল্লাহ এটা চাইতেন তাইলে ফজরের নামাজ আল্লাহ দিতেন 3 ঘন্টা ব্যাপী, ঠিক আছে না? এরপর 10 মিনিট রেস্ট দিয়ে আবার আরেক নামাজ দিতেন 3 ঘন্টা ব্যাপী, তারপরে 5 মিনিট রেস্ট দিয়া আরেক নামাজ দিতেন 3 ঘন্টা ব্যাপী। আল্লাহ দেন নাই, ফজরের নামাজ দিয়েছেন 4 রাকাত, তারপরে 7 ঘন্টা গ্যাপ, দুনিয়ার কাজকর্ম করো। জোহরের নামাজ কয়েক রাকাত, 10 মিনিট লাগে, বেরিয়ে যাও, আবার দীর্ঘক্ষণ কাজ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার নামাজ যদি রাত্র 2:30টায় করতেন, করতে পারতেন নাকি পারতেন না? সূর্য ডুবার 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এশার ওয়াক্ত দিয়ে দিয়েছেন, এশা পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে এত মুখাপেক্ষী না, সারাক্ষণ ইবাদত করবেন, আল্লাহ এটা চানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা কিভাবে ইবাদত করে দেখুন, ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি, ইবাদত করে তো করেই, করতেই থাকে। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, মাফিস সামাওয়াতিস সাবঈ মাউদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা, এতটুকুন কোথাও ফাঁকা নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে, না হয় রুকুতে, না হয় সিজদায় আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ফেরেশতা খেয়াল করেন। যদি মানুষ 800 কোটি হয়, 2 জন করে ফেরেশতা যদি থাকে, ফেরেশতাদের সংখ্যা হলো 1600 কোটি, ঠিক না? এরপরে হলো এই ধরনের মজলিস যখন হয়, ফেরেশতারা ঘেরাও করে আকাশ পর্যন্ত টেক লাগায়, কি পরিমাণ ফেরেশতা লাগে। লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি, রাস্তার আঁকে বাঁকে, সমুদ্রের মোহনায় লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়ায় থাকে, মানুষ যেন বিপদে পড়ে না যায়। সকালবেলা একদল ফেরেশতা আসে, আরেক দল চলে যায়, এই পালা বদল হয়, আবার বিকালবেলা এরকম পালা বদল হয়। কোটি কোটি ফেরেশতা সারাক্ষণ শুধু ইবাদতই করছে। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দিলেন, একটা ফু যখন দিবে, ওয়ানুফিকা ফিস সূর ফাসাআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একটা সিংহা ফুকের কারণে পুরা পৃথিবী তামাম হয়ে যাবে, আসমানটা ব্যঙ্গে চৌচির হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। কোটি কোটি মাইল বেগে একটা গ্রহ আরেকটা গ্রহের দিকে ছুটবে, একটা আরেকটার সাথে লেগে একদম শেষ হয়ে যাবে। এরপরে ইসরাফিলের সিংহা ফুকের আঘাতের কারণে সমুদ্রের নিচে আগুন ধরে যাবে, সমুদ্রটা ব্রাস্ট হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বলতে নিছিলাম মাত্র অল্প। এমন ইসরাফিলকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম সোজা রাখতে পারেন, তাইলে আমাদেরকে আল্লাহ সোজা রাখতে পারেন নাকি পারেন না? আল্লাহ আমাদেরকে স্বাধীন দিয়ে দিয়েছেন, গুনাহ করবি কর, বান্দারে কত গুনাহ করবি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়েও টেক লাগে, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর যদি ক্ষমা চাওয়া ছাড়াও যদি মরে যাও, তারপরেও ক্ষমা আছে, নবীজির সুপারিশ আছে, আমি আল্লাহর দয়া আছে, তাওহীদের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা জায়গায় শক্ত হলেন, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি শিরিক না করো, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা মনে হয় শিরিক করে না? করে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা
ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। শিরিক কাকে বলে একটা উদাহরণ দিব, 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। অভিনব সংজ্ঞা কিতাবের মধ্যে পাবেন না। আমি এইখানে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াচ্ছি না, আমি বলছি এমন ভাবে ওয়াজ করব একটা মূর্খ মানুষ যেন বুঝে শিরিক কাকে বলে। শিরিক সহজ, জীবনেও শুনেন নাই। যেইটা ইবাদত ওইটাই শিরিক, যেইটা ইবাদত ওইটাই শিরিক। তার মানে হলো যেইটা ইবাদত ওইটা 100% কার জন্য হইতে হবে? কথা বলেন। ওই ইবাদত যদি যত সামান্য আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর জন্য নিবেদন করেন তাহলে ওইটাই শিরিক। বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ কোরআনে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্যই নামাজ পড়বা, আল্লাহর জন্যই জবাই করবা। তাহলে বুঝাই গেল জবাই করা একটা ইবাদত। কথা ঠিক কিনা?